তাকাও। বমি করলো। কি করছো মাম্মা? হ্যাঁ, এদিকে তাকাও, মুখটা চুলটা। শিবলিঙ্গ, ও বাবা কি সুন্দর, দারুণ। কি মজা না? কত সরঞ্জাম। এখন কি শিবলিঙ্গর মাথায় জল ঢালছো? একটু ডাব খেয়ে খাচ্ছিলাম আমরা। শাঁসওয়ালা বেশ সুন্দর সুন্দর ডাব। তো ডাব খেলাম। ডাব খেয়ে এবার হোটেলের উদ্দেশ্যে যাব, কারণ অনেক কাজ বাকি, প্যাকিং করা বাকি, দুপুরে লাঞ্চ করতে হবে। তারপরে মেয়ে বায়না ধরলো উটের পিঠে চাপবে। সে উটের পিঠেও চাপা হলো। খুব ভয় লাগছিল। সেবার এসেও আমরা উটের সফরই করেছিলাম। এবার মেয়ের বায়নাতে একা উঠবে না, মানে আমি বললাম যে বাবা এর সাথে ওঠ না, আমাকেও উঠতে হবে। তো উটের পিঠে চাপলাম, ভালোই লাগলো। সমুদ্রে চান করে এতক্ষণ প্রায় ২-২.৫ ঘন্টা চান করার পর আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল। আম তো আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। তো সামনেই সবকিছু হোটেলগুলো, বেশি দূর যেতে হয় না। তো ওখানে লাঞ্চ করতে বসে গেলাম। তো এখানে একেবারে আমরা ৮ জন একসাথে বসতে পারিনি। কারণ আলাদা, আলাদা ৪ টে করে চেয়ার। তো পাশাপাশি পেছনে আগে পিছে বসেছিলাম। এবার কি খাবো সে সমস্ত মেনু ঠিক করা হচ্ছিল। যে যা খাবে আরকি। তো খাবার অর্ডার দেওয়া হচ্ছিল। আর খাবার অর্ডার দেওয়ার সাথে, সাথে খাবারও চলে এসছিল। আর খাবারগুলো বেশ গরম, গরম ভালোই ছিল। তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিলাম, কারণ প্যাকিং এ। হাই ফ্রেন্ডস, আজকে অন্য হোটেলে ট্রাই করলাম। প্রতিদিন এক হোটেল তো খাওয়া যায় না, তাই অন্য হোটেলে খাচ্ছি আমরা। অন্য হোটেলে আজও খাচ্ছি আমরা কাঁচা থালি। আসুন কি দেখে আছে? ডাল আছে, একটা সবজি আছে, আলু, পটল, ডাল ঠাল দিয়ে মনে হয়, মটর ডাল দিয়ে, আর একটা ঝাল আছে মাছের, শসা, স্যালাড। আমারও সেম। লাঞ্চ করে একটু বিচে এসছিলাম। কিছু রিলস বানাবো, ফটো তুলবো। আর সত্যি কথা বলতে সমুদ্রের এই সমুদ্রে এসে সমুদ্র ছেড়ে যেতে খুব কষ্ট হয়। মানে বারবারই আসি। তো আমরা এসে একটু এসছিলাম, খাবার পর একটু আ রেস্টও নেওয়া হলো, আর একটু ঘুরেও যাওয়া হলো। কারণ আবার তাড়াতাড়ি বাড়িতে গিয়ে প্যাকিংটা এখনো করা হয়নি। তাই বেশিক্ষণ বসতেও পারিনি। এই লাঞ্চ করে আসলাম, বুঝলেন দাদা, দিদিরা দাদারা দাদারা দিদিরা, এই লাঞ্চ করে আসলাম। ও খেয়েছে। সমুদ্র সৈকতে বসা হয়নি, বৃষ্টি আসার পর থেকেই তো বৃষ্টি। আজকে একটু ভালো আছে আকাশ, তাই একটু সমুদ্র সৈকতে একটু বসলাম। আপনারা আসুন, এই ধরনের জিনিসগুলো করে দিয়েছে ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগে না। বাকি যেসব চেয়ারগুলো আছে সেইখানে বসতে গেলে ঘন্টায় 50 টাকা লাগে। এইসব বাঁশের যে সিলিং যে জিনিসগুলো করে দিয়েছে, বিনা পয়সাতে আমরা বসতে পারবেন। যখন যেরকম ফাঁকা থাকে আপনি বসে পড়বেন। আসুন দেখুন, সমুদ্র সৈকতে বসে থাকুন, ভালোই লাগবে। চলছে প্যাকিং পর্ব। আসার সময় এক প্যাকিং, আর যাওয়ার সময় আবার প্যাকিং। বড়মশাই করে যাচ্ছেন প্যাকিং। আর আসার সময় একরকম জিনিস হয়, আর যাওয়ার সময় ব্যাগ মনে হয় আরও বেড়ে যায়, কারণ খাজা এই সমস্ত কিনেছি আমরা। তো এগুলো বেড়ে গেছে। তো কীভাবে নেব, কি নেব বুঝতে পারছি না।
আমরা 8:30টার মধ্যে হোটেল থেকে বেরিয়ে গেছি। 10টায় আমাদের ট্রেন, তো পুরী স্টেশনে এসে বসে আছি। আর খাওয়ার আমরা প্যাকিং করে নিয়েছি। অত তাড়াতাড়ি খাবো না বলে ট্রেনে বসে খাবো। আর সমস্ত পুরী ভ্রমণটা আপনাদের সাথে শেয়ার করলাম। বেশ কিছু মুহূর্তে একদম মনে হয়েছিল আপনারা আমাদের সাথেই আছেন। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো থাকতে হলে অবশ্যই ভ্রমণ করতে বেরোন। আর সকলকে নিয়ে। আনন্দই হচ্ছে সুস্থতার চাবিকাঠি। আবার দেখা হবে পরবর্তী